দাদাজান ঠিকই বলেছে, বাবা আর মার মধ্যে সম্পর্ক নেই তার মানে এই না যে কখনো সেটা ঠিক হবে না। তাছাড়া আমাদের মা নেই, আমরা কিন্তু এই মাকেই আমাদের মা বানিয়ে রাখতে পারি। এই মাই আমাদের আদর দিয়ে সেই অভাবটা পূরণ করতে পারে, তাই না দাদাজান? একটু বেশি হয়ে যাচ্ছে না? না ববি, চেঞ্জ ইয়োরসেলফ। তোমরা একটু থামো। বাইরের একটা ছেলের সামনে তুই আমার সাথে এভাবে কথা বললি? দাদাজান, এসব বিষয়ে কি আমরা পরে কথা বলতে পারি না? আমার কথা তো শেষ, যে যেমন করবে সে সেরকম পাবে। আমি তোমাদের মায়ের মতো, মায়ের স্নেহ ভালোবাসা তোমরা সবসময় আমার কাছ থেকে পাবে। সেটা কেন ড্যাডিকে মাইনাস করে? সেই প্রশ্নটা তোমাদের বাবাকে করো। ফরগেট অ্যাবাউট এভরিথিং। মা, আজ তো আমরা তোমার হাতে রান্না খেতে পারি না। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়, আমিও একটা আমার মায়ের হাতে রান্না খেলাম। বাবাজি কি বলেন? আচ্ছা, কে কি খাবেন আমাকে বলেন, আমি আজকে রান্না করব। কই মাছ ভাজা খাবো। দেখো তো কে এলো বাবা। আমরা গান গাইতে পারি, রাইট? আচ্ছা, আমরা এই ফাঁকে একটা আসর বসিয়ে দিই। হ্যাঁ, রনক, শুরু করো তুমি কিছু। আচ্ছা, তুমি তো শুনেছি গান টান গাইতে পারো, আচ্ছা শুরু করো দাও কিছু একটা। রবীন্দ্রসঙ্গীত, বাট আপনার গাইতে হবে আমার সাথে। হ্যাঁ, আমি আছি। তুইও গাবি। শুরু করো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। চলে এসেছো? ইদানিং খুব টেনশন করছো নাকি? চেহারা কেমন চিন্তার ছাপ পড়ে গেছে? তোমারও তো দেখি চুলে আরো একটু বেশি পাক ধরে গেছে। এ কদিনে এই অবস্থা হয়ে গেল? এ কদিন বলছো কেন? অনেকগুলো বছর তো। কই, আমার কাছে তো তা মনে হয় না। মনে হয় যে এই মাত্র কয়েকদিন আগের ঘটনা। তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হলো, আমাদের সংসার হলো, তুমি কেমন চোখের সামনে চেঞ্জ হয়ে গেলে। সব কিছুই তো চোখের পলকে।